আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছো। আল্লাহর রহমতে তোমাদের দোয়ায় আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। হ্যাঁ, আজকে আমার মনটা একটু ভালো। তোমাদের ভালোবাসায় আল্লাহর রহমতে আমার মনটা অনেক ভালো। আর তোমরা বলছো আন্টি ভিডিও করো। ভিডিও করলে ইনশাল্লাহ তোমার সমস্যা থাকবে না। হ্যাঁ, ভিডিও ছাড়াটাই মনে হয় আমার ভুল হয়ে গেছে। তো আমরা ভিডিও করতেছি, দেখো আমরা তিনজনে ভিডিও করতেছি, আমার হাজব্যান্ড ভিডিও নিয়ে দিতেছে। আর যখন আবার আমরা ভিডিও করি তখন আবার স্বামী ভিডিও নিয়ে দেয়। তো স্বামী আগে ভিডিও নিয়ে দিত না, ভিডিওতে আসতো না। এখন একটু বোঝানোর পরে আসা শুরু করছে। বাংলাদেশের ভিতরে এখন প্রায় 90% মানুষই এখন ভিডিও করে, কারণ বিজনেস ওরকম আগের মতো হইতেছে না। আসলেই বাংলাদেশের পরিস্থিতি এখন তেমন একটা ভালো না, ভালো যাইতেছে না। কিন্তু কিছু করার নেই, ভিডিও করা ছাড়া। আমার রানিং ভিডিও টাকাও আসতো, তাই আমি বন্ধ করি। আমি ভুল করছি, বন্ধ করার কারণেই আজকে আমার এই অবস্থা হয়েছে, নাইলে হইতো না। আমার হাজব্যান্ড যেটুকুই করুক না কেন, তার পাশাপাশি আমাদের ভিডিওর আর্নটা দিয়া আমাদের মোটামুটি ভালোই চলতো। কিন্তু মানে একজনের উপার্জন দিয়ে তো আর হয় না, সে তো আর বড় ধরনের কিছু করে না। আর তার যে বয়স, এই বয়সে তো তাকে কেউ চাকরি দিবে না। তো আল্লাহর রহমতে তোমাদের দোয়ায় এবং ভালোবাসায় দেখো আমাদের একজনে খাবার পাঠাই দিছে বাচ্চাদের। মানে কি বলবো, এত এত সবাই ভালোবাসা দিয়েছে, আমি অনেক খুশি তোমাদের সবার উপরে। তো এই খাবারটা কোনো ইসে থেকে দেয় নাই, একজনে আর কি কিনে দিছে বাচ্চাদের জন্য। তাকে আমি অনেক দোয়া করি, আল্লাহ তাকে ভালো রাখুক। তো মন তো আছে, আমি ওরা অনেক দিন হয়েছে একটু বাইরে বের হয়েছে, ওরা অনেক দিন হয়েছে মানে একটু ভালো রেস্টুরেন্টে যেয়ে খাইছে। যাই হোক, আল্লাহ যদি সহায় হয় ইনশাল্লাহ সামনে খাইতে পারবে। আর এই যে দেখো কে আসছে, মানে যে আমার সোফাটা কিনছিল ও আসছে আমাদের বাসায় আজকে। কি খাবার নিয়ে আসছে দেখো, দেখতে থাকো। ও অনেক ভালো, মানে কিছুদিন পর পর আমাদের জন্য বাচ্চাদের জন্য খাবার নিয়ে আসে। আবার আমিও এর আগে খাবার ওর বাসায়ও বিরিয়ানি রান্না করে নিয়ে গেছিলাম একদিন। তো আজকে আবার আসছে যে আন্টির সাথে যাই একটু কথা বলি, আন্টির তো মনটা ভালো হয়েছে না খারাপ হয়েছে একটু দেখি। ও আমাকে সেদিন বলছে আন্টি ফার্নিচার না বিক্রি করে আপনারা আবার ভিডিও শুরু করেন, ও বলছিল। তা আমি বলছি কিভাবে ভিডিও শুরু করব, আমাকে নিয়ে তো মানুষ অনেক খারাপ খারাপ কথা বলে, অনেকেই কিছু কিছু মানুষও বলে। তা বলে যে যা বলুক, আপনার তো বাঁচতে হবে, আপনার চলতে হবে, আপনি ভিডিও শুরু করেন। আঙ্কেল টুকিটাকি যেটুক করে করুক, আপনি ভিডিও শুরু করেন, তাহলে আপনাদের আর এই সমস্যাগুলো থাকবে না। ফার্নিচার বিক্রি করে কয়দিন চলবেন, ও আমাকে সবসময় বলে। যখন সোফাটা কিনছে তখনও বলছিল আন্টি ভিডিও শুরু করেন। কিন্তু আমি সোফাটা যখন বিক্রি করছি, আর তার আগে ফার্নিচার যখন 3-4 মাস আগে বিক্রি করছি, তখনও ভাবি না যে আমি ভিডিওতে আসবো, ভিডিও আবার করব। কিন্তু ভিডিওর মন মানসিকতা তখনই আমার হয়েছে যখন তোমাদের সাথে আমি সব কিছু শেয়ার করছি, তোমরা আমাকে বুঝতে পারছো। যখন তোমরা বলছো হ্যাঁ আন্টি তোমার আগের মতো ভিডিও চাই, তখন আমার একটু একটু করে আমার পাশে মনটা দাঁড়াইছে, সবাই আমাকে বুঝাইছে। তখন আমি ভিডিও করার মানে ভিতরে আমি এটা নিই যে না, তাহলে ভিডিওই করি। তারপরে ভিডিও বানানোর পরে, ভিডিও ছাড়ার পরে তোমরা দেখছি অনেক ভালোবাসা দিতেছো আমারে, তখন আমার আরও সাহস পেয়েছি ভিতর থেকে। তা বিশ্বাস করো আল্লাহর রহমতে আমার ভিডিওতে টাকাও, ইউটিউব চ্যানেলে আমার টাকাও ঢুকে গেছে। অবশ্য অনেক টাকা না, তারপরও যা ঢুকছে মাশাল্লাহ ভালোই ঢুকছে। তো আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। আল্লাহ আমাকে আমার নসিবে যা লিখে রাখছে তাই হবে। তবে চেষ্টা করা তো আর ক্ষতি না, চেষ্টা করে দেখি আর একবার। তো আমাদের টুকিটুকি প্রমোশনের নখও আসতেছে, ব্রাইডালের নখ বেশি আসতেছে। তো দেখতে পারবা সামনে কি হইতেছে, তোমাদের দোয়া এবং ভালোবাসায় সব কিছুই হইতেছে আর আল্লাহর রহমতে। তো আমি তোমাদের উপরেও অনেক খুশি, আল্লাহর উপরেও অনেক শুক্রিয়া। আল্লাহ আমাদের মানে একদম শেষ হয়ে গেছিলাম, সেখান থেকে এখন আশা করতেছি সব কিছু ইনশাল্লাহ ভালো কিছুই হবে। তো ডিমের পুডিং বানাই নিয়ে আসছে। তা ওরে এত বললাম তুমি একটু খাও, তাও খাবে না। তারপরে ওরা একটু একটু করে সবাই খাইলো। আর এই বাচ্চাটার নাম হয়েছে অজিয়া। ওর 3টে বাচ্চা, 2টা মেয়ে একটা ছেলে। ওর ছোট বাচ্চাটা, ওর নাম হয়েছে অজিয়া। এত দুষ্ট, অনেক মানে ভালো। কতক্ষণ পর পর আমার কাছে আসে, নানু নানু এরকম করে আমাকে আদর করে।
ওকে দেখতে যেয়ে আরেকজনের কথা আমার মনে পড়ছে। যাই হোক, কোনো কিছু আমি বলতে চাই না। আমি এই ব্যাপারে কোনো মুখ খুলতে চাই না। আমি আমার মতো করে থাকতে চাই। আমার মনে কষ্ট না কি সেটা আমি জানি আর আল্লাহ জানে। আমি এটা বলতে চাই না। তোমরা যতটুকু বুঝতে পারছো তাতেই আমার হবে। আমি কাউকে কখনোই ছোট করতে চাই না। আমি মানুষের মতো পারি না ওইভাবে অপমান করতে। আর আমি তো একজন থার্ড পারসন মানুষ। আমি আর কী বা বলবো? দেখছি একটা লাইভে আমাকে বলা হয়েছে থার্ড পারসন মানুষ নিয়ে আমি কথা বলতে চাই না। আমি একজন থার্ড পারসন মানুষ হইয়া আমি এত ভালো মানুষের সম্বন্ধে কিছু বলতে চাই না। যাই হোক, তোমাদের দোয়ায়, তোমাদের ভালোবাসায় আমি যে জায়গায় এখন আছি, আমি এরকম থাকতে পারলেই আমি খুশি। আমি অনেক খুশি। তবে আমি সবসময় শুকরিয়া করতে জানি। আমি সবসময় অনুতপ্ত হইতে জানি। এইজন্য আমার মনটা সারা জীবন এরকমই থাকবে। যদি আমি কোটি টাকার মালিকও হই, আমি এরকমই তোমাদের সাথে কথা বলবো। আর আমি যদি একদম মানে লো মানে একদম নিচেও থাকি, রাস্তায়ও থাকি, তাও আমি এইভাবেই তোমাদের সাথে কথা বলবো। আমার মন এরকমই থাকবে। আমি কখনোই পরিবর্তন হব না। কারণ আমার ভিতরে মানুষত্ব আছে। আমার টাকা হইলে আমি পরিবর্তন হব না। ইনশাআল্লাহ আমি এভাবেই থাকব। তোমাদের সাথে তখন এরকমই কথা বলবো। তবে তোমাদের আদর ও ভালোবাসায়, তোমাদের একটু চেষ্টায় আমি অনেক ভালো আছি। আমার ফ্যামিলি, আমার সন্তান, আমার ছেলের বউ সবাই মিলে আমরা ভালো আছি। দেখো, মানুষ মানুষের জন্য চেষ্টা করলে অনেক কিছু করতে পারে। তোমরা আমাকে ভালোবেসে আজকে আমাকে ভালো রাখছো। আসলে তোমাদের সাথে সবসময়ই সবার সাথে, তোমাদের সাথে, আশেপাশের মানুষের সাথে, আত্মীয়স্বজনের সাথে সবসময় ভালো ব্যবহার করতে হয়। ভালো ব্যবহারটাই মানুষের সব। ব্যবহার দিয়েই মানুষের সব কিছু হয়। এই মুখের ভাষা দিয়েই সব। মুখের ভাষা দিয়ে ডিভোর্স হয়, মুখের ভাষা দিয়ে বিয়ে হয়, মুখের ভাষা দিয়া কত কিছু হয়, সবই তো মুখের ব্যবহার। তো দোয়া করবা আমি যেন এরকমই ধৈর্য ধরে থাকতে পারি। যে যাই বলুক না কেন সেটা শোনার মতো ধৈর্য যেন আল্লাহ আমাকে দেয়। আমি কোনো কিছু বলতে চাই না। আমি কাউকে ছোট করতে চাই না। আমি যদি কোনো কিছু বলি, অনেক কিছুই বলতে পারি। কিন্তু না, আমি তা চাই না। সবারই মুখ আছে বলে, আমারও তো এরকম মুখ আছে বলতে পারি। কিন্তু এই মিডিয়ায় এসে লাইভ একটা খুলে অনেক কিছু বলা যায়। তাতে কিন্তু টাকা পয়সা লাগে না। কিন্তু ওই বলার কারণে কে কতটুকু কষ্ট পায় এটা হচ্ছে বড় বিষয়। বলতে গেলে কেউ বাধাও দেবে না। একটা রুমের ভিতর লাইট জ্বালাইয়া লাইট খুললে বললেই হয় ইচ্ছে মতো। কিন্তু উপরে একজন আছে। মানুষকে এইভাবে অপমান করা ঠিক না। যে আজকে আমি বলতে পারছি, কালকে এই কথাগুলো তো রিটেন আমার উপরে আসতে পারে। তখন আমার কেমন লাগবে? একটা মানুষকে কষ্ট দেওয়ার আগে ৫ বার ভাবা উচিত। আমি কি পারি না একটা লাইভ খুলে এইভাবে বলতে? আমাকে নিয়ে যারা যারা বলে, না আমি কোনোদিনই বলবো না। আমার মানুষত্ব আছে, আমার বিবেক আছে। একটা মানুষ নিয়ে একটা মানুষ এভাবে কিভাবে বলে? আমি তাই তো ভাবতেছি। এটা কিভাবে সম্ভব? এরকম বলা যায় মানুষকে নিয়ে? যাই হোক, যে যা ভালো লাগে সে তাই বলুক। আমি আমার মতো করে থাকবো। ইনশাল্লাহ আমি যেন এরকম তোমাদের সাথে সুন্দর মতো সারা জীবন ভালোভাবে থাকতে পারি। তোমাদের ভালো কিছু দেখাইতে পারি। আমার ছেলের বউ আছে। আমার ছেলের বউর সাথে আমি ভালো আছি, মিলেমিশে আছি। এটাই আমার জন্য অনেক কিছু। একটা ছেলের বউকে কয়জন শাশুড়ি ভালোবাসতে পারে, মুখে হাসি ফুটাইতে পারে। আমার সুখে দুঃখে ও আমার পাশে আছে, ওর সুখে দুঃখে আমি ওর পাশে আছি। এবং ওকে আমি অনেক বোঝার চেষ্টা করি, অনেক। এটা ওই জানে। ও সারাক্ষণ আমাকে বলে, মা তুমি আমাকে এত ভালোবাসো কেন, একটু বলতে পারো? আমি এটা বুঝিই না। আমি তো দেখছি, আমারও তো আত্মীয় স্বজন আছে, আমাদের ফ্যামিলিতে তো বউ আছে। কই এরকম তো কোনো শাশুড়ি তাদেরকে ভালোবাসে না। মা তুমি একটু বলো আমাকে কেন এত ভালোবাসো? তাই আমি বলি, দেখো তুমি আমার ছেলের বউ, তুমি আমার মেয়ে। আমার একসময় বৃদ্ধা হয়ে গেলে, আমি অসুস্থ হয়ে পড়লে তুমি আমাকে দেখবা। আজকে এমন আচরণ তোমার সাথে করব না যে ওই টাইমটায় তোমার ওইগুলো মনে পড়বে, যে আমার শাশুড়ি যখন জোয়ান ছিল তখন আমার সাথে কি করছে, এখন সে বিছনায় পড়ছে তাকে এখন দেখবো না। এই আচরণটা আমি করতে চাই না। তোমার ভিতরে যেন দোলা দেয় যে আমার শাশুড়ি কি আমার সাথে করছে, আজকে শুয়ে আছে, না আমি যাই তার কাছে। তোমার ভিতরে যেন এই কাজটা করে। এই জন্য তোমাকে আমি সবসময় ভালোবাসবো, সারা জীবন ভালোই বাসবো, সারা জীবন স্যাক্রিফাইস করে যাব। একদিন তুমি আমার জন্য স্যাক্রিফাইস করবা। হ্যাঁ, আমি এইটাই তুলে ধরতে চাই এই মিডিয়া জগতে, যে একজন শাশুড়ি স্যাক্রিফাইস করলে একজন বউকে অনেক ভালো রাখতে পারে। এই জিনিসটাই আমি তুলে ধরতে চাই সবচেয়ে বেশি। কারণ এটাই ঘরে ঘরে সবচেয়ে বেশি
সমস্যা হয়ে দাঁড়াইছে। বউ শাশুড়ির ভিতরে যুদ্ধ, বউ শাশুড়ি মিলেমিশে থাকতেই পারে না, শুধু হিংসা। ছেলেকে নিয়ে বাহিরে ঘুরতে গেলেও হিংসা, বাসার ভিতর কাজ না করলে হিংসা, একটু বেশি ঘুমাইলে হিংসা। কেন এগুলো হবে? আমার যখন একটা মানুষের মেয়ে থাকে তখন সে কি কি করে, তাহলে বউটার সাথে কি এগুলো করা যায় না? অবশ্যই করা যায়, স্যাক্রিফাইস করলেই করা যায়। ও আস্তে 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 ঠিকই করবে। ও যখন দেখবে যে না, এখন আমার কাজ করা দরকার, এখন আমার এগুলো পাশে দাঁড়ানো দরকার তাদের, তখন ও ঠিকই করবে, ওর যদি বিবেক থাকে। আর যদি বিবেক না থাকে, হাজারো চিল্লাচিল্লি করেও করানো যাবে না। তো এইটাই আমি বলতে চাই। তো ওরা অনেক টাইম থাকছে, ওরা এখন আবার যাইতেছে। তো আমি, তোমরা অনেকেই কমেন্ট করছো যে আন্টি তুমি এই জিনিসটাই তুলে ধরবা যে বউ শাশুড়ি, আমরা যেন আমরাও যেন এরকম ভালো শাশুড়ি হইতে পারি, বা আমরা যে শাশুড়ির ঘরে আছি তাকে যেন দেখাইতে পারি যে মা দেখেন, উনিও তো শাশুড়ি, উনিও তো কত স্যাক্রিফাইস করে। হ্যাঁ, এটাই আমি তুলে ধরতে চাই আমার ভিডিওতে, যে বউ শাশুড়ি স্যাক্রিফাইস করলে অবশ্যই সুখের দিন কাটানো যাবে। আর একটু ভুলের জন্য, একটু সমস্যার জন্য সংসারে কত অশান্তি হয়। কেন এত হিংসা থাকবে? আজকে আমি থাকবো না, আজকে তো আমার ছেলে নিয়ে সংসার আমার ছেলের বউই করবে, তখন কি আমি দেখবো? তাহলে আমি বাইসে থাকাকালীন কেন এটা সহ্য করতে পারবো না? ও তো আমার কাছে থাকার চেয়ে আমার ছেলের কাছে থাকলে আমি বেশি খুশি হই। কারণ ওদের এখন অল্প বয়স, এখন ওদের ঘোরার বয়স, এখন ও হাজব্যান্ডের সাথে সময় দেওয়ার বয়স। ওরই কেন ডাইকে ডেকে আমি সময়টা নষ্ট করব? কেন ও ঘরে না থাকলে আমি থাকতাম না? আমি চাই আমার বউ, ছেলের বউ সবসময় আমার ছেলেকে সময় দেখ, ওর সাথে ঘোরাফেরা করুক। আমার সাথে না থাকলেও কিছু হবে না, কিন্তু ওদের এখন অল্প বয়স, ওদের এখন ঘোরার বয়স, ফুচকা খাওয়ার বয়স, চটপটি খাওয়ার বয়স। ওকেও চুড়ি কিনে দেবে, বাদাম খাওয়াবে, ওরা ঘুরবে, ওদের মুখে থাকবে সবসময় হাসি। না, ওদের এখন একটা টেনশন বসাই দাও, ছোট মানুষ, হ্যাঁ তোমরা এই ঘরে এই কাজ করবা, এইটা করবা, সেইটা করবা। না, এটা আমি পারবো না, এটা আমি পারিও না, এটা আমি কোনো দিনও পারবো না। আমি আমার ছেলের বউকে সবসময় আমি বেশি বেশি একদম স্বাধীনতা দিছি, আর দেব ইনশাল্লাহ। এটা আমার নিজের, আমার ছেলের বউকে না, শুধু আমার কাছাকাছি সবাইকে স্বাধীনতা দিয়েছি। কথা বলতে বলতে শেষ হয়ে গেছে। আল্লাহ হাফেজ, আগামীকাল কথা হবে।